আসসালামু আলাইকুম মুভির বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানি খুবই চিল আছো। তো চলো, তোমাদেরকে দেরি করবো না, আজকে ড্রামাটি আমরা শুরু করব। তো আজকে আমি নিয়ে এসেছি তোমার জন্য একটি চাইনিজ ড্রামা, যে ড্রামাটিতে আমরা শুরুতেই দেখবো। আচ্ছা, একটু বলে নিই, প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকা নিয়ানকে দেখতে পাই। সে আমাদের হিরো লিয়ার সাথে ব্রেকআপ করে নিয়েছিল, কিন্তু লি ব্রেকআপটা মানতে পারছিল না। আর নিয়ানকে জিজ্ঞাসা করে, কেন তুমি আমার কাছ থেকে ব্রেকআপ নিতে চাইছো, কি হয়েছে? তোমরা কিন্তু নিয়ান তাকে কোনো রিজনই দেখাতে পারে না। আর কারণ রিয়ান একটু রেগে বলে, তুমি কতটা হার্টলেস মেয়ে বলো তো? আমি কি তোমার কাছে খেলার কোনো পুতুল নাকি, যে যখন ইচ্ছা হয় খেলবে আর যখন ইচ্ছা হয় ছুঁড়ে ফেলে দিবে? এসব কথা শুনে নিয়ান তো তাকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু আমরা দেখি ব্রেকআপ করার পর নিয়ানও খুশি ছিল না। যেটা দেখে আমরা বুঝতে পারি হয়তো নিয়ান বাধ্য হয়ে ব্রেকআপ করেছে। আর কেন সে নিজের মতে ব্রেকআপ করে নিচ্ছে তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। যাই হোক, যাওয়ার সময় নিয়ান হঠাৎ করে মাথা ঘুরে করে যায়। তখন নিয়ানের ঘুমটা ভেঙে যায় আর আমরা বুঝতে পারি আসলে এতক্ষণ ধরে নিয়ান এসব কিছু স্বপ্নে দেখছিল। তবে স্বপ্নেও হলো, এটা ছিল তার জীবনের সত্যিকারের একটি ঘটনা। আর এই স্বপ্নটা সে প্রায়ই দেখতো, যার কারণে সে নিজে নিজে বলতে থাকে, আমি আজকেও আবার এই স্বপ্নটা দেখলাম। ঠিক তখনই তার কাছে তার বস হুইয়ের কল আসে। মিস্টার হু তাকে ফোন করে বলে নিয়ান যেন তাড়াতাড়ি অফিস চলে আসে, কারণ আজকে তাদের অফিসে টেম্পোরারি এক্সামের নোটিশ আসবে। কিন্তু সমস্যা হলো, এখন তো অফিস টাইম ছিল না। এই কারণে নিয়ান নানা রকম বাহানা দিতে যাচ্ছিল যাতে করে অফিসে যেতে না হয়। তার বাহানা বুঝতে পেরে বস বলে, সমস্যা নেই, আমি তোমার ওভার টাইমের জন্য এক্সট্রা টাকা দিয়ে দিব, তাই তুমি চলে এসে। এবার টাকার কথা শুনে নিয়ান তো খুশি হয়ে বলে, স্যার আমি এখনই চলে আসছি। তারপর সে চট করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এদিকে বসের সাথে বাকি কলিগও ছিল। তখন সেখানে এন্ট্রি হয় আমাদের হিরো লিয়ার। তা এখানে লিকে দেখে নিয়ান তো একদমই শক্ত হয়ে যায়। তারপর সে তাড়াতাড়ি চোখে সানগ্লাস পরে নেয় যাতে আর্লি তাকে চিনতে না পারে। এমনকি সে তো সবকিছু থেকে কিছুটা দূরে দূরে থাকে যেন তার দিকে লিয়ে তাকাতে না পারে। এভাবে নিয়ান এক কোনায় লুকিয়ে থাকে। তখনই তার বস হু এসে বলে, তুমি এখানে একা একা কি করছো নিয়ান? নিয়ান বলে, বস আমার মাথাটা খুব ব্যথা করছে, আমার বাসায় যেতে হবে। আবারও বাহানা বানাচ্ছ তুমি, তো আগে কখনো এরকম করতে না। এটা তার বস তাকে বলে, তাহলে আজকে তুমি কেন এমন করছো? কি ওভার টাইমের জন্য এক্সট্রা পেমেন্ট অবশ্যই করব, তবে কেন তুমি বাসায় যেতে চাইছো? নিয়েন বলে, আমার কিছু ভালো লাগছে না। তখন সেখানে ম্যানেজার চাও চলে আসে আর বলে, মিস্টার লি আপনাদের কোম্পানির লেটেস্ট প্যাকেজের ব্যাপারে জানতে চায়। এবার বস নিয়ানকে বলে, দেখো আমার এখন হেল্পের প্রয়োজন, প্লিজ কোঅপারেট করে নাও। নিয়ান বলে, আমি শুধু এডমিন, এসব আমার কাজ না, এটা তো ফ্যাং এর কাজ, এই বিষয়গুলো তো ফ্যাংই সামলায়। বস এখন বলে, আসলে আজকে ফ্যাং আসেনি, তাই এই ব্যাপারগুলো আছে তোমাকে সামলাতে হবে। এটা করার জন্য বাধ্য হয়েই যায়, সবকিছু তাকে সামলাতে হবে। এখানে সে তার নাম নিয়ানের বদলে ফ্যাং এর নাম ইউজ করে। অন্যদিকে আমরা লিখে দেখতে পাই যে তাদেরকে প্রজেক্টের ডিটেলস দেখাচ্ছিল। তখনই আমরা সেখানে একটি মেয়েকে দেখি। মেয়েটা লিয়ের অনেকটা ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই ম্যানেজার ঝাও সেখানে নিয়ানকে নিয়ে চলে আসে। এইবার লি ম্যানেজারকে ইশারা করে বলে তিনি যেন এই মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যায়। যাই হোক, এবার নিয়ান এখানে নিজের নাম ফ্যাং বলে পরিচয় দেয়। লিও তার সাথে হাত মেলায় আর বলে, যদি পসিবল হয় আপনি কি কফির কাপটা চেঞ্জ করে নতুন করে এক কাপ কফি দিবেন? নিয়ান বলে, অবশ্যই। তারপর আমরা দেখি নিয়ান লিয়ের জন্য কফি বানিয়ে আনে। কফি খেয়ে লি বলে, আপনি কি জানেন আপনার কফি খেয়ে আমার একজন পুরনো বন্ধুর কথা মনে পড়ে গেল? তবে নিয়ান তার কথাটাকে অ্যাভয়েড করে কাজের কথায় চলে যায়। এই জন্য লিয়ার কথা না বলে সেখান থেকে এবং আমাদের পাস্টে কিছু সিন দেখানো হয় যেখানে তারা দুজন ভার্সিটিতে একসাথেই ছিল। সেখানে লি বারবার নিয়ানের দিকে তাকাচ্ছিল, যা দেখে আমরা বুঝতে পারি হয়তো লি নিয়ানকে পছন্দ করে। আর এখান থেকে সিনটা আবার বর্তমানে চলে আসে। এখানে লি নিয়ানকে প্রজেক্টটা বোঝানোর জন্য বলে। নিয়ান যখন প্রেজেন্টেশন দিচ্ছিল তখন নিয়ানের বলার ধরন দেখে লিয়ান মনে পড়ে ইউনিভার্সিটি তো তার বন্ধু ঠিক এভাবেই বলতো।
যাই হোক, এবার নিয়ানের প্রয়োজনে নিয়ানের কাছে এসে বলে তুমি এভাবে প্রেজেন্টেশন দিলে তো কখনোই রিভিউটা পাস করতে পারবো না। এসব বলতে বলতে লি তো নিয়ানের কাছেই যাচ্ছিল, যার ফলে নিয়ান নার্ভাস হয়ে পড়ে। যেতে নিচ্ছিল তবে লিসা তাকে ধরে ফেলে আর বলে মিস নিয়ান ঠিক আছেন তো। লি এর মুখে নিয়ান নামটা শুনে নিয়ান তো বুঝতে পারে যে লি তাকে এতক্ষণে চিনে ফেলেছে, তাই সে বলে অনেকদিন পর দেখা হলো। তখন শয়তান লি তাকে আবারও ছেড়ে দেয় আর নিয়ান করে যেতে যেতে কোনো রকমে লি এর টাইটা ধরে ফেলে, যার ফলস্বরূপ এ অবস্থা হয়ে যায়। যাই হোক, তাদের ড্রামা অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায় আর এখন কিসের পর্ব শেষ করে তারাও দুজনে তাড়াতাড়ি করে উঠে কাজে লেগে পড়ে। নিয়ান বলে তুমি কি বলতে পারো এবার আমরা রিভিউ পাস করতে পারবো কিনা। লি বলে তোমার কি মনে হয়। নিয়ান বলে আমি তো এখনো কিছু বুঝতে পারছি না। লি বলে তোমার চেহারা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তোমরা এই রিভিউতে একদম তুমি পাস করতে পারবে না। নিয়ান বলে দেখে যাক, প্রথমে আমি আমার নাম বদল করে ফ্যাং বলেছিলাম, এটা আমার ভুল ছিল, কিন্তু আমাদের পার্সোনাল লাইফের জন্য প্রফেশনাল লাইফের কোনো ক্ষতি করা উচিত নয়। লি বলে তুমি যদি এই রিভিউটা পাস করতে চাও তাহলে প্রফেশনাল ভাবেই কাজ করতে হবে। এবার নিয়ান কিছু রেগে গিয়ে বলে আসলে এটা আমার কাজ ছিল না, এটা ফ্যাংয়ের কাজ ছিল, তাই আমার বুঝতে একটু সমস্যা হয়েছে। এই কথাগুলো শুনে লিয়ের অনেক সুন্দর করে নিয়ানকে প্রজেক্টগুলো বুঝিয়ে দেয়, কিন্তু নিয়ানের মন তো এদিকে ছিলই না। সে অন্য একটা ভাবনায় মগ্ন হয়ে পড়ে। এই কারণে লি তাকে খুঁজে বেড়ে বলে তো কোথায় হারিয়ে গেলে। নিয়ান বলে শুনছি সবসময় ভাবে আমাকে মারো কেন, আমাকে যাই হোক। তারপর তাদের মিটিং শেষ হয়ে যায়। গাড়িতে এসে ম্যানেজার লিকে বলে বস আমার ভয়েস রেকর্ডটা আপনার এক্স গার্লফ্রেন্ডের পকেটে রেখে দিয়েছি, আপনি তাকে রিভিউতে পাস করার জন্য কত কিছু করেছেন, কিন্তু এই আনগ্রেটফুল ওমেন আপনার সাথে ব্রেকআপ করে নিয়েছে। ম্যানেজারের মুখে এসব কথা শুনে লি তো ওর দিকে গরম চোখে তাকায় আর বলে এখনই চুপ হয়ে যাও, তা না হলে কিন্তু মার খাবে। ম্যানেজার আর লি এর মধ্যে সম্পর্কটা অনেক বন্ধুসুলভ ছিল, এই কারণে ম্যানেজার ফ্রেন্ডলি ভাবেই কথাগুলো বলেছে। যাই হোক, এদিকে নিয়ান তার পকেটের রেকর্ডারটা পায়। তখনই ম্যানেজার নিয়ানকে ফোন করে বলে ম্যাম আমার রেকর্ডারটা ভুল করে আপনার গাড়িতে ফেলে এসেছি, আমি নিচে গাড়িতে আছি, আপনি কি সেটা এখানে এসে পৌঁছে দিতে পারবেন। কি আর করার, নিয়ান সেটা দিতে যখন এখানে আসে তখন সে দেখতে পায় এখানে শুধু লি আছে। এবার নিয়ান লি এর কাছে সে রেকর্ডারটা দিয়ে বলে এটা ম্যানেজারকে দিয়ে দিও। এখানে নিয়ান আরো বলে আমাদের আবারও দেখা হবে। লি বলে কবে দেখা হবে। নিয়ান বলে রি এক্সিবিশনে। লি বলে কিন্তু তোমার কোম্পানি তো রি এক্সিবিশনের জন্য পাস করতে পারবে না। নিয়ান বলে কেন। লি বলে রিজন যদি তুমি জানতে চাও তাহলে আমার গাড়িতে এসে বসো। এবার বাধ্য হয়েই নিয়ান গাড়িতে এসে বসে আর তার কাছে থাকা রেকর্ডারটা দিতে লাগে, কিন্তু সেটা দেওয়ার সময় নিচে পড়ে যায়। আর এবার তারা দুজনে একসাথে উঠাতে গেলে তাদের মাথায় এভাবে ঠোকা লেগে যায়। এবার লি বলে তুমি আসলেই জানতে চাও যে কি রেজাল্ট আসবে। নিয়ান বলে অবশ্যই। লি বলে ঠিক আছে তাহলে চলো একটা গেম খেলা যাক, আমি তোমাকে প্রশ্ন করব আর তুমি সেটার অনেস্ট অ্যান্সার দিবে, আর তুমিও জিজ্ঞেস করবে আমিও সেটার অনেস্ট অ্যান্সার দিব। নিয়ান বলে ঠিক আছে। তারপর লি জিজ্ঞাসা করে তুমি কি সিঙ্গেল। নিয়ান বলে হ্যাঁ। লি আবারও বলে তুমি কি এবছর বিয়ে করার ব্যাপারে ভেবেছ। নিয়ান বলে না। এবার নিয়ান জিজ্ঞাসা করে আমাদের কোম্পানি কি রিভিউতে পাস করতে পারবে। লি বলে সেটা বোর্ডের ডিসিশনের জন্য ওয়েট করতে হবে। তারপর নিয়ান আরও কিছু জিজ্ঞাসা করতেই যাবে, তখন লি জিজ্ঞাসা করে তুমি আমার সাথে ব্রেকআপ কেন করেছো। নিয়ান বলে আমি এর উত্তর অনেক আগেই দিয়েছি। লি বলে তুমি মিথ্যে বলছো, আমি সত্যিটা শুনতে চাই। নিয়ান বলে বেশ কয়েক বছর কেটে গিয়েছে, এখনো তুমি এটা নিয়ে কেন পড়ে আছো। আচ্ছা বলো তো, আমি তোমাকে প্রপোজাল করেছিলাম, পরে আমি আবার ছেড়ে দিয়েছিলাম, এই বিষয়টা কি তুমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছো না। লি বলে তুমি কিন্তু রুলস ব্রেক করছো, আমি বলেছি শুধু সত্যিটা বলবে। নিয়ান বলে এতটা সময় পার হয়ে গেছে কিন্তু তুমি একদমই বদলাওনি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মতো উত্তর না পাও ততক্ষণ পর্যন্ত মানতে চাও না, তুমি অন্যদের ফিলিংস এর কোনো কেয়ার করো না। আর হ্যাঁ, কিছু প্রশ্ন এমন হয়ে থেকে যায় যেগুলোর উত্তরও হয় না,
এ বলে নিয়ান অনেকটা কষ্ট নিয়ে গাড়ি থেকে নেমে যায়। এরপর সিনে দেখানো হয় নিয়ান রাতে যখন বাসা যাচ্ছিল তখন একটা বাইকের সাথে তার অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, কিন্তু তখনই লিসে তাকে বাঁচিয়ে নেয়। এখানে বাইকের সেই লোকটি লিকে বলে, ফুলটা কিনে নেন স্যার, আপনার গার্লফ্রেন্ডের জন্য। নিয়ান বলে, আপনি ভুল বুঝছেন। তখন লিও বলতে থাকে, এর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নই। পরে সে লোকটি এখান থেকে চলে যায়। এদিকে নিয়ান লিকে বলে, আমরা সেম ওয়ার্ল্ড থেকে বিলং করি না, তাই আমাদের একে অপরের থেকে ডিস্টেন্স বজায় রাখা উচিত। লি বলে, প্রথমে তো তুমি এমন বলতে না, তাহলে এখন কি হলো যে আমরা সেম ওয়ার্ল্ডের থেকে বিলং করি না? নিয়ন বলে, তখন আমি অনেকটাই বোকা ছিলাম, তাই বলে। লি বলে, ঠিক আছে, ধন্যবাদ তোমার অনেস্টির জন্য। নিয়ান বলে, ঠিক আছে, এবার আমি যাচ্ছি। এই বলে সে যেতে নেয়, কিন্তু লি তার হাত ধরে টান দিয়ে একদম কাছে টেনে নেয়। এখানে তারা দুজনই অনেকটা কাছাকাছি চলে আসে। পরের দিন নিয়ান অফিসে এসে যখন কাজ করছিল তখন লিয়ের কাছে আসে আর মিস্টার হু এর ব্যাপারে জিজ্ঞাসা করে। নিয়ান বলে, সে তো অফিসে নেই। লি বলে, ঠিক আছে, তাহলে আমার তোমাকে বিরক্ত করতে হবে। তুমি কি আমাকে এয়ারপোর্টে দিয়ে আসতে পারবে? নিয়ান বলে, তোমার তো ড্রাইভার আছে, সে তোমাকে নিয়ে যাবে, আমি কেন নিয়ে যাব? লি বলে, সে আসলে ড্রাঙ্ক, তাই সে নিয়ে যেতে পারবে না। নিয়ান বলে, তুমি নিজেও তো ড্রাইভ করতে পারো। তখন লি নিয়ানের সামনে ড্রিঙ্ক করে বলে, এখন আমিও ড্রাঙ্ক, তো আমাকে তোমারই নিয়ে যেতে হবে। তারপর রাস্তায় লি নিয়ানকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, সে কেমন আছে? নিয়ান বলে, মা ঠিক আছে, ডক্টর বলেছে সে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। লি বলে, তার কি হয়েছে? নিয়ান বলে, তুমি তো আমার মায়ের স্টুডেন্ট ছিলে, তুমি তো ভালো করে জানো যে আমার মায়ের ফার্স্ট প্রায়োরিটি শুধুমাত্র তার কাজ ছিল। একদিন তার শরীর খারাপ হয়ে যায়, এই কারণে আমরা যখন তাকে চেক আপ করানোর জন্য হসপিটালে নিয়ে যাই তখন তার ক্যান্সার ধরা পড়ে। যাই হোক, এবার দেখতে দেখতে নিয়ান লিকে এয়ারপোর্ট নিয়ে আসে। এখানে এসে লি বলে, আমার প্রজেক্টের ব্যাপারে কিছু জানার ছিল এবং তার জন্য তাড়াতাড়ি ফিরে আসবো। নিয়ান তার কথার কোনো খেয়ালই করে না, যা দেখে লি বলে, আমি তোমাকে কিছু বলেছি, তুমি কি শুনেছ? লি বলে, কি বলেছ? লি বলে, আমি আমার যাওয়ার কথা বলেছি। নিয়ান জিজ্ঞাসা করে, তুমি কতদিনের জন্য যাচ্ছ আর আমি তোমার গাড়িটা কোথায় রাখবো? তোমার বাসায় নাকি অফিসে, নাকি তোমার কোনো ফ্রেন্ডের বাসায়? লি বলে, তুমি নিজের বাসায় রেখে দিও। নিয়ান বলে, কেন? লি বলে, তুমি কি আমার বন্ধু না? নিয়ান কিছুটা ভেবে বলে, হ্যাঁ আমি বন্ধু, কিন্তু যদি তোমার গাড়িতে কোনো স্ক্র্যাচ লাগে অথবা কোথাও হিট হয়ে যায় তখন আমি কি করব? লি বলে, এখানে পার্কিং করতে যে দাম আছে আমি তোমাকে এটার অর্ধেক দিয়ে দিব যদি তুমি আমার গাড়িটা তোমার বাসায় পার্ক করো। এবার নিয়ান বলে ওঠে, কোনো চিন্তা করো না, আমি আমার জানের থেকেও বেশি তোমার গাড়ির খেয়াল রাখবো। তারপর আমরা দেখি লি নিয়ানকে বাই বলে সেখান থেকে চলে যায়। এদিকে নিয়ানও গাড়ি নিয়ে তার বাসায় চলে আসে, যেখানে তার বান্ধবী লাইভ স্ট্রিম করছিল। নিয়ান তাকে এসে বলে, সে তার কাছে একজন ক্লায়েন্ট তার কাছে গাড়ি পার্ক করতে বলেছে। তার বান্ধবী বলে, দেখো, যদি কেউ তোমার কাছে গাড়ি পার্ক করতে বলে তো এর মানে কি দাঁড়ায় জানো? নিয়ান বলে, কি দাঁড়ায়? বান্ধবী বলে, কি আবার বুঝতে পারছো না? নিয়ান বলে, তার মানে আমি তার কাছে একজন বিশ্বস্ত লোক, তাই না? সে বলে, বোকা, আর একটু ভাবো, শুধু এটাই রিজন হতে পারে না, একটি গাড়ি একজন পুরুষের দ্বিতীয় বাড়ি হয়ে থাকে। পুরুষ কখনোই তার গাড়ি আর তার নারীকে অন্য কারোর কাছে ধার দেয় না। এর মানে হলো, যদি সে তোমাকে গাড়ি রাখতে বলে তাহলে সে তোমাকে লাইক করে। নিয়ন বলে, অসম্ভব, তুমি ওভার থিঙ্কিং করছো। আর তার বান্ধবীর নাম ছিল সুফেন। সুফেন বলে, আম, তুমি আমার সাথে বেট ধরো, যদি দেখো সে যখন দেশ থেকে ফিরে আসা তখন তোমার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসবে। কিন্তু নিয়ান তার বান্ধবীর কোনো কথাই বিশ্বাসও ছিল না। পরের দিন আমরা দেখি সুফিন যখন লাইভ স্ট্রিম করছিল তখন মাঝখানে নিয়ানকেও দেখিয়ে দেয়। এবার নিয়ানকে দেখে একজন ছেলে সুফিনকে বলে, এখনই আপনি যে মেয়ের ফেস দেখিয়েছেন আমি কি তার নাম্বারটা পেতে পারি? সুফিন এসে নিয়ানকে রিকোয়েস্ট করে যাতে নিয়ন তার নাম্বারটা ওই লোকটাকে দেয়। নিয়ন বলে, ঠিক আছে, এটাই শেষবার, এরপর কখনো আর এমন যেন না হয়। তারপর আমরা দেখি নিয়ানের বান্ধবী নিয়ানের নাম্বারটা সেই লোককে দিয়ে দেয়। তারপর আমরা দেখি নিয়ান তার অফিসে ছিল আর কাজ করছিল, তখনই তার কাছে একজন
র্যান্ডম পার্সনের কাছ থেকে মেসেজ আসে, আর এটা ওই লোক ছিল যে কিনা তার বান্ধবীর লাইভ স্ট্রিম থেকে নাম্বার চেয়েছিল। আর এখন আমরা দেখি এটা আর কেউ নয়, বরং লি ছিল। সে নিয়ানকে জিজ্ঞেস করে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? নিয়ান তার থেকে বাঁচার জন্য বলে, আমার তো হাজব্যান্ড আছে আর একটা বাচ্চাও আছে। তারপর আমরা দেখি লি এর কাছে একজন মেয়ে আসে যে তাকে উইচ্যাটে অ্যাড করতে চেয়েছিল, তবে লি ওইখানে নিয়ানের মতো করে সে মেয়েটাকে বলে, আমার ওয়াইফ এবং বাচ্চা আছে। কথা শুনে সে সেখান থেকে চলে যায়। যাই হোক, পরের দিন আমরা দেখি লি তার নিজের নাম্বার থেকে মেসেজ করে, অর্থাৎ লি হয়ে নিয়ানকে মেসেজ করে আর কি সে মেসেজ জানায় কাল সে ফিরে আসবে। নিয়ান যেন তাকে নিতে এয়ারপোর্টে আসে। পরের দিন নিয়ান লিকে পিক করতে এয়ারপোর্টে চলে আসে। এখানে লি নিয়ানকে একটি গিফট দেয়, যেটা দেখে নিয়ান তো একদমই হতবাক হয়ে যায় আর ভাবতে থাকে ভালো হয়েছে আমি সুফিনের সাথে কোনো বাজি ধরিনি। যদি সুফিনের সাথে বাজি ধরতাম তাহলে তো আমি এই বাজিতে একদম হেরে যেতাম। তারপর সে দেখে এটার ভিতরে খাবারের জিনিস ছিল। লি বলে, আমার মনে আছে এগুলো তোমার অনেক পছন্দের খাবার, আমি এগুলো নিজের হাতে বানিয়েছি। আর এখানে এসব পেয়ে নিয়ান অনেক খুশি হয়ে যায়। যাই হোক, পরের দিন আমরা নিয়ানকে অফিসে দেখি সে তার ব্রাউজার ডিজাইনের জন্য চিন্তিত ছিল। তখন লি আসে আর বলে, কি হয়েছে, তোমাকে এত চিন্তিত কেন লাগছে? নিয়ান বলে, ডিজাইন করতে হবে এক্সিবিশনের জন্য, কিন্তু আমি এতবার রিভাইজ করেছি তবু মিস্টার হু আমার ডিজাইনগুলো পছন্দ করছে না। আমি এখন বুঝতে পারছি না এসব এখন কি চেঞ্জ করতে হবে। এখন এলিনিয়ানের অনেকটা ক্লোজে গিয়ে তাকে হেল্প করতে থাকে আর এখানে নিয়ানের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। এরপর লি যাওয়ার আগে বলে, যদি আবারও তোমার কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে ডেকো। তারপর আমরা দেখি নিয়ান আর ফাইনালি মাস্টার হুকে সাবমিট করে দেয় আর এবার মিস্টার হু এরও এই ডিজাইনটা পছন্দ হয়ে যায়। অন্যদিকে রাতের বেলা আমরা দেখি লি নিয়ানকে মেসেজ করেছিল, কিন্তু নিজের নাম্বার থেকে নয়, ওই আননোন পার্সন হিসেবে আর কি। নিয়ান তাকে প্রশ্ন করে, তোমার বয়স কত? লি বলে 29 বছর। নিয়ান বলে, তাহলে তুমি তোমার প্রোফাইলে 18 বছর কেন দিয়ে রেখেছ? লি বলে, তুমি হয়তো সেই প্রবাদটা শুনোনি যেখানে বলা হয়েছিল একজন পুরুষ রাগ পর্যন্ত ইয়াং থাকে। এখানে নিয়ান তার সাথে টুকটাক কথা বলে বাই বলে দেয়, কিন্তু লি তাকে আবারও মেসেজ করে বলে, কথা সবসময় আমি শেষ করব। তখনই আমরা দেখি সুফেন এসে বলে, কার সাথে কথা বলছিলে? নিয়ান বলে, তেমন কেউ নয়, তুমি গিয়ে শুয়ে পড়ো। পরের দিন দেখা যায় নিয়ান যখন অফিসে আসে তখন তার কলিগ তার কাছে এসে বলে, একটা তো সমস্যা হয়ে গিয়েছে, তুমি যে ডিজাইনটা করেছিলে সেটার লগোতে প্রবলেম হয়েছে, কেননা সেই লগো ব্লার ছিল। এখানে তাদের হাতে সময়ও কম ছিল। এই বিষয়টা নিয়ে নিয়ন চিন্তিত হয়ে পড়ে যায় মহা মুশকিলে। সেই সময় লিটাকে সে আননোন নাম্বার থেকে মেসেজ করে। প্রথমে তো নিয়ন তাকে ইগনোর করে, কিন্তু পরে নিজের প্রবলেমের সব কথা তাকে খুলে বলে। এসব শুনে আননোন পার্সন মানে লি তাকে হেল্প করে, সেই সাথে লগোটি ঠিক করে নিয়ানকে সেন্ড করে দেয়। ফলে নিয়ানের সব সমস্যা সমাধান হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি রাতের বেলায় নিয়ান লিকে ধন্যবাদ বলছিল, কিন্তু তখনই সে ভিডিও কল দেয়, কিন্তু নিয়ান কেটে দেয়। তারপর ভাবে সে আমাকে বাই বলেনি, সে কি আমার উপর রাগ করেছে? কেননা লি সবসময় নিয়ানকে বলতো কথা আমি শেষ করব। নেক্সট ডে সে যখন অফিসে যায় তার কলিগের থেকে সে জানতে পারে যে লিয়ান অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে নিয়ান তো অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমি যাচ্ছি, যদি কেউ জিজ্ঞাসা করে তো বলে দিও আমি ছুটি নিয়েছি। নিয়ান তখন সেখানে চলে যাচ্ছিল। তখনই মিস্টার হু তাকে বলে, আমার জন্য কফি নিয়ে আসুন। নিয়ান তাড়াতাড়ি এখান থেকে দৌড়ে যায়। তারপর আমরা দেখি নিয়ান হসপিটালে আসে, কিন্তু গার্ড তাকে ভিতরে যেতে দিচ্ছিল না। তখনই আবার সেখানে একটা মেয়ে আসে আর এই মেয়েটার নাম হলো ব্রুলেন। সে নিয়ানকে বলে, আমি লিয়ে ফিয়ন্সে।